ওর ছবি দেখে আমি বুঝেছিলাম ওকে আমি বিয়ে করবো, এটা কাউকে বলিনি। দারুণ। এন্ড ওর ছবিটা আমি ফেসবুকে দেখি প্রথম আমার আরেকটা ফ্রেন্ডের মাধ্যমে। ও আমাকে দেখাচ্ছিল যে ও অনেক সুন্দর না, সুন্দর মেয়ে তো সুন্দর ছেলে, মানে ছেলেরা তো সুন্দর, মানে দেখি অনেক মানুষের প্রোফাইল পিকচার আসে সামনে দেখি আমরা। ওটা দেখার পরে আমার কাছে একটা এটা কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়, অদ্ভুত অনুভূতি হয়েছিল। পেটের মধ্যে সুরসুরি, হ্যাঁ, মানে যেগুলো আমরা ফিল্মে স্লো মোশন করি, বাতাস দিই, এই দিই সেই দিই, ওকে দেখার পর তার চেয়েও বড় কিছু হয়েছিল আমার মধ্যে। বিকজ আমি কাউকে স্পেশালি কোনো মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, কোনোদিন পাঠাইও নাই, যদি না সামনাসামনি পরিচয় না হয়ে থাকে বা তার পারমিশন নিয়েও যে আপনি কি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এরভাবে জীবনে একমাত্র একজনকে অপরিচিত মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তাকে বিয়ে করেছি। এবং তখন কি আপনি অলরেডি স্টার হিসেবে? তখন অলরেডি স্টার, এবং স্টার মানে কি আমি জাস্ট মানে 1 বছর 2 বছর হয়েছে অভিনয় অ্যাক্টিং করছেন, এন্ড শি ওয়াজ জাস্ট এ নরমাল র‍্যান্ডম গার্ল। শি ওয়াজ জাস্ট এ নরমাল পারসন আর কি। বাহ। এবং প্রথম মেসেজটা কে দিয়েছিল, আপনি নাকি সে? আমি প্রথমত সে এত সুন্দর একটা মেয়ে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, এটাই কেন করলো আমি জানি না। তো করার পর আমার হাত কাঁপছিল যে আপনাকে কি বলবো আসলে, মানে প্রথম কথা যদি বোল্ড আউট হয়ে যায় তাহলে তো আর পানি গড়াবে না। যে ভালো ক্রিকেটার সে কখনোই প্রথমেই ডাক মারতে চাইবে না। হ্যাঁ, সো আমি খুব চালাকি করে একটা কাজ করি, এইটাও আগে বলছি তাও এটা। সো ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমি ওর প্রোফাইল ঘাটা শুরু করি। তখন এত মোবাইলে মানুষ নেট ইউজ করতো না, তখন কম্পিউটার ইউজ করতো। তো নেট চালানো মানে হচ্ছে বাসায় গিয়ে কম্পিউটার ইউজ করা। সো এরকম রাত 9টার দিকে মানে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, আমি ওর প্রোফাইলে ঢুকে ওর হোম পেজ রিসার্চ করা শুরু করি। হ্যাঁ, করে দেখি যে ও 2 দিন আগে কেএফসিতে গেছিল। ও কেএফসির একটা ছবি আর কি, কেএফসির দেখি বোঝা যাচ্ছে ইন্টেরিয়র দিকে কেএফসি। তো আমি মাথায় আসে যে আচ্ছা, তখন আমি টেক্সট পাঠাই যে ওদিন কেএফসিতে হাই দিলাম দেখো নাই। হ্যাঁ, এরকম কিছু একটা বলছিলাম আর কি, কেএফসি রিলেটেড। তো শি ওয়াজ লাইক, আপনি ওখানে ছিলেন, আপনি আমাকে চেনেন, আপনি আমাকে দেখেন, ও কিন্তু শি হ্যাজ নো আইডিয়া আমি কে। যদিও অনেকে তখন আমাকে চিনতো, বাট ওভাবে চিনতো না আসলে। ও মানে ওর কাছে মনে ছিল চিনি কোথায় যেন দেখেছি, এই জন্য হয়তো অ্যাকসেপ্ট করেছে। সো আমার এই অভিনয়ের ক্যারিয়ার আমাকে হেল্প করেছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা পর্যন্ত, যে ওর কাছে পরিচিত মনে হয়েছে, যে কারণে ও অ্যাকসেপ্ট করে, কাজ আসলে কারোটা অ্যাকসেপ্ট করতো না। এরপরে যখন আমি এই লাইনে শুরু করি, তো এই আর কি। তারপর ওকে আমি 2 দিন পরে বলি যে দেখো মিথ্যা কথা বলছি, আসলে তোমাকে কেউ দেখি নাই, বাট আমি এটা না বললে তোমার সাথে কথা বলতে না। এবার আবার 2 দিন রিপ্লাই দেয় না। তার মন ভেঙেছেন। হ্যাঁ, ট্রু। তো পরে সে বুঝতে পেরেছে যে আমি অনেস্ট, যাই হই আমি অনেস্ট, এবং সেটার বাস্তব প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। আপনার এই যে বাস্তব জীবনের আপনার প্রেম কাহিনী শুনে আমার কেন যেন রিলেট করতে পারছি আমি ফার্স্ট লাভের সঙ্গে, কোথাও যেন কিছু যেমন নীলার ক্ষেত্রে যদি আমরা বলি, এই গল্পে আপনি তো মানে ফ্ল্যাটিং মাস্টার ছিলেন। ও এই যে লাইনগুলো আর ইউ ফ্রম হেভেন এন্ড দেন যেটা হলো যে নীলাও আপনার কথা রাগ করেছিল, কয়েকদিন কথা বলেনি। সো আপনার বাস্তব জীবনের সঙ্গে আপনার অন স্ক্রিনে অনেক জায়গায় মিল আছে। আমার লাইনটা বলার কারণ ওমেনাইজার লাইনটা না, মানে বাট মানে মানুষকে রাজি করানো থেকে বা কিভাবে যেন আপনার মানে বাস্তব জীবন এবং অন স্ক্রিন ক্যামেরার জীবন অনেক বেশি মিলানো।